নমস্কার বন্ধুরা, ড্রিমল্যান্ড মোটিভেশন চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি রান্না করে দেখাবো সর্ষে বাটা দিয়ে পমফ্রেট মাছ। চলুন তবে দেখে নেওয়া যাক। আমি এখানে 4টে মাঝারি সাইজের পমফ্রেট মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর আমি এখানে বড় চামচের 2 চামচ সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, আর 4টে কাঁচা লঙ্কা আর একটু কালো জিরে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি। এরপর আমি একটা কড়াই বসিয়ে দিলাম। গ্যাসের ওভেনটা জ্বালিয়ে তেলটা গরম হয়ে এলে মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে। এরপর আমি একটা একটা করে মাছ ছেড়ে দেব। এই রকমভাবে আমি 2টো করে মাছ ভেজে তুলে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে আমি অপর পিঠটা উল্টে দিচ্ছি। মাছের গাটা আমি ছুরি দিয়ে একটু চিড়ে নিয়েছিলাম। এরপর মাছ ভাজাগুলো হয়ে যাওয়ার পর ওই তেলেই আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম 1 চামচ মতো কালো জিরে। মশলাটা ভাজা হয়ে গেলে তাতে আমি সর্ষে বাটাটা ঢেলে দেব। এখানে আমি 2 চামচ সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম। এরপর আমি একটু ভালো করে হালকাভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। খুব বেশি কিন্তু মশলাটা আমি ভাজবো না। এরপর আমি দিয়ে দিচ্ছি চা চামচের 2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর একটু বাটিটা ধুয়ে অল্প জল আমি এখানে দিয়ে দিলাম। এরপর ঝোলটা ফুটে এলে আমি তাতে মাছগুলো একটা একটা করে ছেড়ে দেব। মাছগুলো সব ছেড়ে দেওয়া হয়ে গেলে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব 5 মিনিট মতো। এরপর আমি কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু খুব বেশি ঝোল রাখবো না, মাখামাখাই করব। এর কারণে আমি জল কিন্তু খুব একটা বেশি দিইনি। ঝোলটা ফোটা অবধি এখন অপেক্ষা করব। দেখুন ঝোলটা অনেকটা ফুটেই এসছে। এর মধ্যে এখন আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে 5 মিনিটের জন্য ঢেকে রাখব। পাঁচ মিনিট পর আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আমার এখানে সর্ষে বাটা দিয়ে পমফ্রেট মাছ একদম রেডি। গরম গরম ধোঁয়া ওঠা ভাতে কিন্তু অসাধারণ লাগে। আপনারাও একবার ট্রাই করবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত। দেখা হবে আবার নেক্সট কোনো রান্নার ভিডিও নিয়ে।